নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কিন্তু আমাদের এদেশের নয়, অন্য দেশের। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে একটা বিখ্যাত স্ট্রিট ফুড, কোরিয়ান পটেটো নুডলস। এটা কিন্তু কোরিয়ার একটা বিখ্যাত স্ট্রিট ফুড, আর সেটাই আমরা ঘরে বাঙালিরা কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো কোরিয়ান এই ডিশ, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই পটেটো নুডলস, তাই লাগবে আলু। আমি এখানে 3টে আলু নিয়েছি, আর দেখুন আলুগুলো ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে ছোট ছোট টুকরোয় আমি কেটে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে আমাদেরকে সিদ্ধ করতে হবে, কিন্তু আলুগুলো কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলে চলবে না, তাহলে কিন্তু আলুগুলো ওভারকুক হয়ে যাবে আর আমাদের নুডলসগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হবে না। আলুগুলোকে আমাদেরকে কড়াইয়ে বা অন্য কোনো পাত্রে আমাদেরকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাই বড় আলু সিদ্ধ হতে সময় লাগবে, তাই ছোট ছোট পিসে কেটে নিলাম। আমি দেখুন এখানে একটা কড়াই নিয়েছি, আর তার মধ্যে বেশ অনেক খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু হয়েছে, আর ঠিক সেই সময়ে কিন্তু আমি আলুগুলো সব অ্যাড করে দিলাম। এবারে এই আলুগুলোকে 10 থেকে 15 মিনিট আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। তবে হ্যাঁ, ওভারকুক হলে হবে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম যখন চলে আসবে আলুটার রংটা, ঠিক সেই সময় বুঝতে হবে আলুটা হয়ে গেছে। অর্থাৎ একটা চামচ দিয়ে ঢুকিয়ে দেখবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। খুব বেশি নরম করার দরকার নেই। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা ছোট ছাঁকনিতে। আর গরম থাকতে থাকতে কিন্তু এবার আলুটাকে আমাদেরকে মেখে নিতে হবে। তো হাত দিয়ে তো আমি মাখতে পারছি না, তার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। সেই চামচটা করে প্রথমে আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা গরম আছে, এখনো প্রায় ধোয়া বের হচ্ছে। তো এটাকে প্রথমে একটু চামচ দিয়ে দিয়ে আমি ভেঙে নেব, যাতে আমার স্ম্যাশ করতে সুবিধা হয়। আর এরকম একটা ছাঁকনির সাহায্যে স্ম্যাশ করতে হবে, তাহলে কিন্তু একটুও লাম্পস আলুটাতে থাকবে না, আর নুডলসগুলো একদম কিন্তু স্মুথ তৈরি হবে। প্রথমে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি, তারপর একটা বড় চামচ নিয়ে নিয়েছি। সেই চামচটা দিয়ে দেখুন এইভাবে টিপে টিপে দিচ্ছি, তাহলে কিন্তু বাইরের দিক থেকে আলুটা কিন্তু মসৃণভাবে বেরিয়ে আসছে। ঠিক এইভাবে পুরোটা আমি কিন্তু মসৃণভাবে মিশে নিয়েছি। এবারে যেটা লেগে আছে সেটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আলুটা। আর এখনও কিন্তু আলুটা বেশ গরম আছে, আর গরম থাকতে থাকতেই কিন্তু এই ব্যাপারটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করলে কিন্তু হবে না। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করতে হবে। কারণ কি, আপনি যতটা পরিমাণ আলু নেবেন আপনার কর্নফ্লাওয়ার পরিমাণ ততটা বেড়ে যাবে। তো আমি এখানে প্রায় 12 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছিলাম নুন। আর এইভাবে কিন্তু যেরকম আমরা রুটির জন্য আটা মাখি একটা ডো তৈরি করি, ঠিক সেই রকম হাতে করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন একটা মসৃণ ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এবারে এটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, আমি হাত পরিষ্কার করে নিয়েছি, আর হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমরা নুডলসগুলো তৈরি করব। প্রথমেই গোল গোল এরকম বলের মতো তৈরি করে নিতে হবে নুডলসগুলো থেকে। আর তারপর দেখুন একটা বোতল নিয়েছি, এটা আমার সসের বোতল পুরনো, এইভাবে চেপে দিতে হবে। এরকম বোতল কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তো সেটা দিয়েও করতে পারেন, কিংবা ঢাকনা দিয়েও করতে পারেন, কিংবা ছোট যে কোনো বাটি যদি থাকে সেটা দিয়েও করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো করে ফেলবেন। এরকম ভাবে কিন্তু আমি দুটো দেখিয়ে দিলাম কিভাবে করেছি। আর এই শেপেই যে করতে হবে তারও কোনো কথা নেই, আপনারা যে কোনো শেপেই কিন্তু এটাকে করতে পারেন। দেখুন আমার নুডলসগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, কি দারুণ দেখতে হয়েছে না, একদম মাশরুমের মতো লাগছে দেখে। তো এইবার এগুলোকে আমি সেদ্ধ করব, যেরকম আমরা চাউমিনকে সেদ্ধ করি আর তারপর কোনো সসে বা কিছুতে টস করি, তো সেই রকমই ঠিক এবার এটাকেও নুডলস যেহেতু আমাদেরকে জলের মধ্যে সেদ্ধ করতে হবে। জলটা দেখুন বেশ ভালো গরম হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু আমি নুডলসগুলো এবার দিচ্ছি। যেরকম আমরা চাউ সেদ্ধ করি, যে জলটা যখন বেশ গরম হয়ে যায় তখন আমরা চাউমিনটা দিই সেদ্ধ করার জন্য, ঠিক সেরকম। আর এখন দেখুন আমি দিচ্ছি, তো কড়াইয়ের তলাতে গিয়ে কিন্তু এটা পড়ছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। আর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো কিন্তু আমাদেরকে এটা ফুটাতে হবে ভালো করে, তাহলে কিন্তু আমার নুডলসগুলো রেডি হয়ে যাবে। দেখুন আমি 3 থেকে 4 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি নুডলসগুলো কেমন উপরে ভেসে নিচে ছিল, এখন কিন্তু পুরো উপরে ভাসছে। তার মানে বুঝতে হবে আমার নুডলসগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর কত ফুলে উঠেছে দেখুন, মানে সাইজে প্রায় ডাবল হয়ে গেছে এক একটা।
আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর মসৃণভাবে একদম নুডলসগুলো তৈরি হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে যদি বানান, আপনাদের সুন্দর এরকম নুডলস কিন্তু তৈরি হয়ে যাবে। তো এবারে আমি কিন্তু এখানটা নুডলসগুলো তুলে নিয়ে এখানে একদম ঠান্ডা জল রেখেছি, মানে নর্মাল ওয়াটারের মধ্যে আমি বরফ দিয়ে জলটা তৈরি করে রেখেছিলাম নুডলসগুলো নামাবো বলে। তো সেটা নিয়েছি, আর এবারে নুডলসগুলোকে সম্পূর্ণ এবারে ঠান্ডা করে নেব। একটা পাত্র বসিয়ে নিয়েছি, সেখানে সামান্য তেল দিয়ে গরম হতে দিলাম। আর এখানে গ্রেভির জন্য যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, আর রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার আসছে। দেখুন কালার কিন্তু চলে এসছে। ঠিক সেই সময়ে কিন্তু আদাটা আর লঙ্কাটা আমি অ্যাড করে দিলাম। এবারে আদা আর লঙ্কার পরিমাণ, আদা আপনারা নাও ব্যবহার করতে পারেন, আর লঙ্কার পরিমাণ আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ এটা একটা কোরিয়ান ডিশ, আর কোরিয়ান খাবার কিন্তু একটু স্পাইসি হয়। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সব কিছু যখন ভালো করে একটু ভাজা হয়ে গেছে, তখন কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এমনি ছোট ছোট করে আমি কেটেছি। তো একটুখানি জাস্ট ভেজে নিয়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। লবণ কিন্তু খুব বেশি দেব না, কারণ আমি পটেটো নুডলসে অলরেডি লবণ দিয়েছি, আর এর মধ্যে আমি কিছু সস ইউজ করব। তো সসে অলরেডি লবণ থাকে, খুব বেশি লবণ দিয়ে দিলে কিন্তু চলবে না। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়েছি, আর দিয়েছি পিৎজা পাস্তা সস, যেটা আমার ঘরে ছিল 1 চামচ মতো। আপনারা এখানে রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস, এমনকি শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে বানালে কিন্তু বেশ একটু ভালো টেস্ট আসে। আর দেখুন সসটা দিয়ে কিন্তু আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এবারে নুডলসগুলো কিন্তু আমি অ্যাড করে দেব। আমার নুডলসগুলো দেখুন কি দারুণ দেখতে লাগছে। এইভাবেই কিন্তু খুব সহজেই বাড়িতে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন কোরিয়ান পটেটো নুডলস। এভাবে খুব ভালো করে আবার টস করে নিচ্ছি আমি সসের মধ্যে, যাতে নুডলসের মধ্যে সসের সমস্ত ফ্লেভারগুলো লেগে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে, একটা খুবই সুস্বাদু রান্না। আর আপনারা ইচ্ছা করলে এই নুডলসটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন, আর আপনাদের ইচ্ছা মতো সসে টস করে আপনারা পরিবেশন করতে পারেন। আমি জাস্ট কালারের জন্য অল্প এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা সোয়া সস ব্যবহার করলেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। আর যদি কিছু ব্যবহার করতে না চান, ঘরে খাবার মতো, তো অবশ্যই নাও দিতে পারেন। আর এটা যদি আপনারা যেরকম নুডলস শক্ত হয়ে যায়, এটা কিন্তু শক্ত হবে না। তো বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা অনায়াসে এটা দিতে পারেন, আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। সকালের চটজলদি ব্রেকফাস্টে বলুন, যদি আপনারা নুডলসটা বানিয়ে রাখেন, এটা টস করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর যে কোনো সময় বলুন, সন্ধ্যের খাবারে বলুন, দারুণ লাগে এটা খেতে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনার প্রিয়জনের সাথে রেসিপিগুলো শেয়ার করুন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও পেতে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।